পানিহাটিতে ব্যাপক চাঞ্চল্য। পানিহাটি পৌরসভার সুভাষনগর অঞ্চলে একটি মহামিছিলের আয়োজন করে এলাকাবাসী। নির্যাতিতার খুনের বিচারের দাবিতে অনুষ্ঠিত ওই মিছিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান ওঠে। কিন্তু মিছিলের ছবি তোলার সময় সংবাদ মাধ্যমকে তৃণমূলের পরিচয় দেওয়া কয়েকজন যুবক হুমকি দিয়ে এবং বাধা দিয়ে মিছিল বন্ধ করার চেষ্টা করে। পরে মদ্যপ অবস্থায় সেই যুবক এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পানিহাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মদ্যপ অবস্থায় এসেছেন কেন? মদ্যপ অবস্থায় মিছিলে কি করছেন? কেন তুলবো না দাদা, কেন তুলবো না? কেন তুলবো না? আপনি মদ্যপ অবস্থায় কি করছেন মিছিলে? দাদা মদ্যপ অবস্থায় কি করছেন? আমরা চাইছি মেয়েটা যাতে একটা জাস্টিস পায়, আর আমাদের কিছু নেই। মেয়েটা যাতে জাস্টিস পায়, তার বাড়ির লোক যাতে একটু স্বতঃস্ফূর্তভাবে হাঁপ ছেড়ে বাঁচতে পারে। ওনারা তো মৃত্যু মতো হয়ে আছে, কাজেই আমরা চাই ওনাদের জাস্টিসটা যেন ঠিক মতো হয়। হ্যাঁ, আমার মনে হয় না এটা ঠিকভাবে হচ্ছে। এটা আমার মন বলছে, আমি তো আর সেরকমই নয়, আমি একজন হাউস ওয়াইফ। আমার মনে হয়েছে আমার এই মেয়েটার পক্ষে, আমি পাড়ার মেয়ে, পাড়ার বউ, আমার মনে হয়েছে আমার দাঁড়ানো উচিত। আমি তাই সব সিবিআই বারবার বলছে যে খুনটা ওইখানে হয়নি। হ্যাঁ, খুনটা কোথায় হলো? খুনটা ওইখানে হয়নি এবং 4 দিন বিরাট টাইম। হ্যাঁ, তার মধ্যে কিচ্ছু করতে পারেনি, কোনো কিছু হয়নি। এখানেই তো বোঝা যাচ্ছে। কি বলবো বলুন, এখানেই তো পুলিশ ওনাদেরও তো কিছু করেনি, মহুয়া লুপ্ত। হ্যাঁ, সঠিকভাবে তার তদন্ত করে বিচারটা তাড়াতাড়ি করার এবং প্রমাণপত্রগুলো তাড়াতাড়ি করে কোর্টে জমা দেওয়ার। এতদিন দীর্ঘস্থায়ী তো এটা হওয়া উচিত না, দীর্ঘস্থায়ী হওয়া উচিত না। আমার নাম শিবানী দাস। সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত কি আপনারা সেটা কালকে বেরোনোর পরে বুঝতে পারবো যে সেটা সঠিক কিনা, কারণ প্রত্যেকের মনেই কেউ না কেউ কিছু না কিছু বুঝতে পারছে। এটা তো সঠিক যে কেউ না কেউ বুঝতে পারছে কিছু, কিন্তু কালকে বেরোনোর পরে তদন্ত মানে কালকে বিচারক ওই সিবিআই জমা দিক কাগজপত্র, তারপরে কোর্ট থেকে কি রায় দেয়, হ্যাঁ, তখন সেটা বুঝবো যে সঠিক দিল না কি, সেটা বুঝবো তখন। আপনার নামটা শিবানী দত্ত। তাতে কি মনে হয় যে কিছু থাকবে ওই কাগজে? কিছু তো থাকা উচিত। আমরা তো এটা আজকে কার মেয়ের হয়েছে, কালকে যে আমার মেয়ের হবে না, এটা তো আমরা ভাবতে পারি না। কাজে যাতে না হয় সেই জন্যই আমরা চাইছি বিচার। কতদিন পর্যন্ত আন্দোলন চালাবেন এরকম? যতদিন সুবিচার না হয়, যতদিন সুবিচার আমরা না পাই, ততদিন আমরা চালাবো। আমার নাম রীনা চক্রবর্তী। যারা যারা মনে করছে পুলিশ অফিসাররা ডাকতে পারে, তারা গিয়ে সবাই হসপিটালে ভর্তি হয়ে, কি বলবেন? তো হসপিটালে ভর্তি হওয়া নতুন কিছু নয়, বহু পুরনো থেকে চলে আসছে। সরকারি মাল্টি স্পেশালিটি হসপিটালগুলো তো এই সরকার ওদের আশ্রয় দেওয়ার, ওদের গ্রেপ্তারি এড়ানোর চেক বানিয়ে ফেলেছে, নতুন কিছু নয়। এ সমস্ত করে আর হবে না, মানুষ থামবে না, আমি থামবো না, আমার আশেপাশের কেউ থামবে না। বিচার আমরা নিয়ে ছাড়বো, এবার নিয়েই ছাড়বো। খুব যে খুশি তা বলবো না, তবে পুরোপুরি হতাশ এখনো হচ্ছি না। মানুষ দেখছে, সবাই দেখছে, শেষ অবধি কি হয়। কালকে সুপ্রিম কোর্টের শুনানি আছে, এরপর মানুষ পদক্ষেপ নেবে, পরবর্তী পদক্ষেপ নেবে। তোমার বিচার চাই, আমাদের বলে যাচ্ছি যে মানুষ তোমার বিচার চাই। পুরনো ক্ষোভ এখন মানুষ কে করছে, রাস্তার উপর চাপ করছে মানুষের আন্দোলনে, তারপরেই বেরাচ্ছে। তার আগে বেরাতো না, কি বলবেন এই বিষয়ে? আসলে মানুষের প্রতিবাদের ভাষাটাই কেড়ে নেওয়া হয়েছিল। দিনের পর দিন অত্যাচার, ভয় দেখিয়ে দেখিয়ে মানুষকে ভীত করে দাবিয়ে রাখা হয়েছিল, কিন্তু দিনের পর দিন একের পর এক ধর্ষক, নির্মম ধর্ষকদের এইভাবে আড়াল করতে 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 মানুষ এবার আর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মানুষ এই বাঁধ ভাঙা প্রতিবাদ রুখবে না সুবিধা না পাওয়া পর্যন্ত। আমার নাম রাজীব। বিচার তো হওয়া উচিত এবং আমরা চাই বিচার হোক। আর কি বলবো, আগামীকাল
সেখানে রয়েছে সেখানে না করছেন আশা প্রদত্ত কিছু সিবিআই বলবে বা আপনাদের যে শাস্তি আশা করছি আমরা কি আশা করছেন কি আশা যে কিছু একটা ফ্লো বা কিছু একটা পাবো বা CBI ওদের কাগজপত্র জমা দেবে। কাগজপত্র জমা দেবে, কিছু একটা বাঁচাই এটা আপনাদের মনোভূত আশা না আশা রয়েছে, মনোপুত হবে কিনা জানি না, আশা তো থাকতেই পারে আমাদের ওকে তো থেকে আশা থাকে ওকে তো ওইখানে খুন করা হয়নি, অন্য না, অন্য জায়গায় করে করেছিল। ফেলেছে। এবং এই 4 দিনটা কি খুব ভাইটাল গেছে মনে হয়? হ্যাঁ 4 দিন ও মানে যেভাবে ওকে অত্যাচার করে খুন করেছে, মানে এগুলো ভাবা যায় নেওয়া নিতে পারছে না, মা তো আমি নিতে আমি পারছি বলছি না। যে 4 দিনটা খুব ভাইটাল হচ্ছে না? হ্যাঁ, 4 দিন তো বাঁচা অবশ্যই। আপনার নামটা একটু আমার নাম উমা দেবনাথ।